হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো আজ আমি কোনো ব্লগ শেয়ার করছি না, আজ আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না ছোট্ট নাকি অনেক লম্বা ভিডিও হবে। কদিন আগে কলকাতা পুরী ঘুরতে গেছি, তো ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আর আজকে ভাবলাম কেন না কি কি শপিং করেছি ওখান থেকে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাক। তো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। আর যা যা কিনেছি সবই শেয়ার করব আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো সবচেয়ে প্রথম দেখাচ্ছি পুরীতে গেছি, পুরী থেকে কি কি কিনেছি। খুব একটা কিছু কেনাকাটা হয়নি। সবচেয়ে প্রথম দেখাচ্ছি, যেহেতু পুরীতে গেছি, পুরী জগন্নাথ মন্দির দর্শন করেছি। ওখান থেকে এই যে জগন্নাথের এই মূর্তিটা এনেছি আমরা। ভীষণ সুন্দর কিন্তু দেখতে, দেখে এত ভালো লাগলো, আর একদম ব্রাইট কালারের মধ্যে ভীষণ ভীষণ সুন্দর। তো তাই বলে এটা নিয়ে এসেছি একটা, এই জগন্নাথের মূর্তিটা নিয়ে এসেছি। আর কি কি এনেছি সেটাও দেখাচ্ছি। তো এখানে রয়েছে আমাদের বাড়ির ঠাকুরের জন্য ছোট্ট ছোট্ট বাটিগুলো, এই যে কাঁসার বাটি, জানি না বোঝা যাচ্ছে কিনা, একদমই ছোট্ট কিন্তু। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে বাটি নিয়ে এসেছি এভাবে। আর একদম ছোট ছোট গ্লাস, এই যে একদম ছোট ছোট গ্লাসগুলো, একদম মানে কি বলবো, কিউট কিউট সাইজের ছোট ছোট গ্লাস আর বাটিগুলো নিয়ে এসেছি আমাদের বাড়ির ঠাকুরের জন্য। তারপর দেখাচ্ছি একটা শাড়ি, যেটা পুরী গেছি, পুরীতে সবাই সম্বলপুরি শাড়ি, ইক্কত শাড়ি, কটন, সিল্ক প্রচুর ধরনের আছে। তো ওখানে গেছি, ওখানের কিছু তো একটা নিয়ে আসবো। তো তাই বলে এখানে নিয়ে এসেছি একটা কটন শাড়ি। এটা হলো সম্বলপুরি কটন। তো শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি খুলে। এই যে শাড়িটা, অরেঞ্জ কালার, পুরোটা অরেঞ্জ কালার, একদম ব্রাইট অরেঞ্জ। তার মধ্যে রয়েছে নীল পাড়, আর পুরোটার মধ্যে সেই ওদের সম্বলপুরি, যেটা একটা প্রপার একটা প্রিন্ট থাকে, সেই প্রিন্টের শাড়িটা। আমি একবার এরকম করে দেখিয়ে দিচ্ছি, জানি না দেখা যাচ্ছে কি না। তো এই রয়েছে শাড়িটা, আর তার সাথে আঁচল রয়েছে, এই যে পুরোটা নীল আঁচল, নীল পাড় আর সাথে হয় এই নীল আঁচল। তো এই হলো একটা সম্বলপুরি কটন শাড়ি। শাড়িটার প্রাইসটা কত আমি এক্স্যাক্টলি এখন আমার মনে নেই, কারণ অনেকটা শপিং করেছি, কোনটার কি প্রাইস ছিল। তবে বিলো 4000 এই কটন শাড়িটা বিলো 4000 ছিল, এতটুকু বলে দিলাম। আর তো এই হলো আমার প্রথম একটা শাড়ি। সেকেন্ড যে শাড়িটা পুরী থেকে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমি এই দোকান থেকে নিয়েছি, তন্তুজা বস্ত্রালয়া, এই দোকান থেকে নিয়েছি। তো আমি দোকানের নামটাও দেখিয়ে দিলাম, আপনারা যদি পুরী যান এখানে দেখতে পারেন, সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা দোকানেই। তো এই দোকান থেকে আমি এই শাড়িটা নিয়েছি, এই যে এই গ্রিন কালারের শাড়ি, গ্রিন শাড়ি আর তোতে কালারের পাড়, পুরোটার মধ্যে তোতে পাড়, আর এটার মধ্যেও সেই সম্বলপুরি ইক্কত একটা প্রিন্ট আছে, আর তার সাথে পুরোটাই তোতে কালারের আঁচল। আর একটু খুলে দেখিয়ে দিচ্ছি, এই শাড়িটা। তো এই হলো আমার সেকেন্ড শাড়ি যেটা নিয়েছি। এটা কিন্তু কটন না, এটা একটু সিল্ক হ্যান্ডলুম টাইপ আছে, সিল্কের শাড়ি। এই দেখুন, এটা তুতে কালারের পাড়, আর এভাবে কন্ট্রাস্ট আছে, বডিটা গ্রিন কালারের, আর এই যে এটা রয়েছে আঁচল। এটার প্রাইস মোটামুটি বিলো 5000, এটা 4000 অ্যাভাব আছে, 5000 এর নিচে। এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে। আগে যে শাড়িটা দেখিয়েছিলাম এই শাড়িটার সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, আর এই যে শাড়িটা এটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে, সেম তুতে কালারেরই ব্লাউজ পিস। এই যে এটা হলো ব্লাউজ পিসটা, তুতে কালারের, প্লেন এক কালারের তুতের মধ্যে ব্লাউজ পিসটা আছে, গোল্ডেন পাড়। আর এই হলো শাড়িটা। তারপর নেক্সট আরেকটা জিনিস শেয়ার করছি। এটা হলো আমরা যে হোটেলে ছিলাম পুরী, ওখান থেকে আমাদেরকে চেক আউটের সময় একটা গিফট দিয়েছে। গিফটটাও দেখিয়ে দিচ্ছি কি গিফট দিয়েছে। এই জগন্নাথ ঠাকুরের এই খুব সুন্দর এই ফটো ফ্রেমটা, এটা গিফট করেছে। সত্যি এটা কিন্তু খুব সুন্দর জিনিস।
তো এটা একটা আমরা গিফট পেয়ে গেছি, এটা কোথাও সাজিয়ে রাখতে পারবো সুন্দর করে। তো এটা হলো আমাদের আরেকটা জিনিস। তারপর নেক্সট আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হলো পুরীতে গেছি, পুরীর গামছা কিন্তু অনেক ফেমাস। তো এখান থেকে আরেকটা গামছাও নিয়ে এসেছি। এই যে এইভাবে গামছাটা বেশ বড় কিন্তু গামছা, এই যে পুরী থেকে একটা গামছা নিয়ে এসেছি। তো এই ছিল আরেকটা শপিং পুরীর। তারপর আর তো সবচেয়ে মেইন জিনিস যেটা হলো কি সলতা। তো ওখানে তো অনেক বিচের মধ্যে নিয়ে বসে, এগুলো আমাদের বাড়ির জন্য আনিনি, আমি ছোট মাসিকে দেবো, আমার বাড়িতে দেবো, সবাইকে অল্প অল্প দেবো, তাই বলে অল্প একটু নিয়ে এসেছি। আর এগুলো ওরা বলে দিয়েছিল, এটা ওদের অর্ডার ছিল যে নিয়ে আসবো বলে। তো এই কোটা জিনিস ছিল আমার পুরী থেকে কেনা। আর বাকি এখন যা যা কিনেছি কলকাতা থেকে, কি কি শাড়ি কিনেছি একটু ওয়েট করুন, দেখতে থাকুন। অনেকটা শাড়ি আছে, শাড়িও দেখাবো, একটা একটা করে সব কিছু দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো কলকাতা থেকে অনেক কিছু শপিং করেছি, সব শপিং দেখাচ্ছি। সবচেয়ে প্রথম দেখাচ্ছি এটা কিনেছি, এটা একটা জুয়েলারি, একটা গলার একটা কিনেছি, একদম সিম্পলের মধ্যে। একবার খুলেই দেখিয়ে দিই, আমি নিজেও কিন্তু একবারও খুলিনি, তো একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে গলার সেটটা, এই যে গলার সেটটা, জানি না দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, তবে এই যে একদম সিম্পল একটা হোয়াইট স্টোনের মধ্যে। আর কতদিন পরবো কি কিছু জানি না, সব কিছু কিনে নিই, পরার সময় কিচ্ছু পরি না। তো এবার গড়িয়াহাট মার্কেটে গেছিলাম, আমার এরকম একটু সিম্পল দেখে ভালো লাগলো, তাই বলে এটা নিয়ে নিয়েছি। তো এই যে আমি এটা কোনো শাড়ির সাথে যদি পরি বা সালোয়ারের সাথে পরলাম তবে তো ঠিক আছে। আর এগুলো একদমই কম রেট, এগুলো সেই 150-200 টাকা, গড়িয়াহাটে প্রচুর পাওয়া যায় অনেক কম রেটের। তো সেই এটা নিয়েছি। আর এটার সাথে এই যে ছোট্ট ছোট্ট দুটো কানেরও রয়েছে, ছোট্ট দুটো কানের, এই যে কানের রয়েছে, কানের টপ রয়েছে। তো নেক্সট দেখাচ্ছি, এই যে এখানে এরকম সেরামিকের প্লেট নিয়েছি। তো এগুলো দেরাদুনে আছে, অনেকটা মেলায় বসে, কিন্তু এত প্রাইস বলে, ভীষণ প্রাইস বলে। আর কলকাতায় মানে সুন্দরও ছিল আর প্রাইসও একদম রিজনেবল ছিল, ঠিকঠাক ছিল, তাই বলে আমরা এরকম প্লেট নিয়ে নিয়েছি, অনেকটা নিয়েছি, একটা দুটো, বাপরে বাপ একটু ভারী আছে যেহেতু এটা সেরামিকের প্লেট। এখানে রয়েছে 3টে আর আরেকটা আছে, এই যে 4 নম্বর একসাথে তুলে দেখিয়ে দিলাম। এইভাবে সেরামিকের প্লেট নিয়েছি আমরা। তো এখানে রয়েছে প্লেট, তারপর নিয়েছি একটা নুন রাখার পট, এই যে ছোট্ট মোট্ট, এখানের মধ্যে একটা সুন্দর স্পুন দেওয়া রয়েছে, জাস্ট কভার করারও রয়েছে। এই জিনিসটাও তো সুন্দর, সবখানেই পাওয়া যায়, তো আমরা কলকাতায় পেয়েছি মানে, তাই বলে এটা একটা নিয়ে নিলাম। তারপর এখানে আরেকটা নিয়েছি, এই যে এটাও নিয়েছি। এটার মধ্যে কি রাখবো জানি না, হয়তো নুন রাখবো, না হয় কি রাখবো, গোলমরিচের গুঁড়ো বা যাই রাখি। তো এটা একটা ছোট্ট মোট্ট একটা নিয়ে নিয়েছি। তারপর এটা নিয়েছি, এটা হলো স্পুন রেস্ট। তো এটাও আমরা অনেক দিন থেকে মেলায়, যখনই দেরাদুনে কোনো মেলায় যাই আমরা এটা খোঁজ করি, এখানে এত মানে দাম বলে না, একদম কি বলবো, তারপর আমরা নেওয়া হয় না, একবারও নেইনি। এবার গিয়ে দেখছি এটা পেয়ে গেছি, আর বললাম আমি রিজনেবল রেটে পেয়েছি, তাই বলে এই স্পুন রেস্টটা নিয়ে নিয়েছি। মানে কি, এটা এখানে রেখে আর যখন রান্না করি সেই হাতাটা তার উপরে রেখে দিলে তো অন্য কোথাও আর লাগে না, সেই তেল মশলা সবকিছু এটার মধ্যেই থাকে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, তো তাই বলে এটা একটা নিয়ে নিয়েছি আমরা। তারপর আমি এখান থেকে দুটো শর্টস নিয়েছি, এগুলো ঘরে পরার ভালোই আছে ঠিকঠাক, তাই বলে দুটো শর্টস নিয়ে নিয়েছি। এখানে একটা আর এই যে এখানে আরেকটা, ইলাস্টিক দেওয়া আছে, বেশ ভালো আছে। তো একদম পিওর কটন আছে, এগুলো কটনের মধ্যে, তাই বলে দুটো শর্টস নিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি ব্যাক কভার। তো ব্যাক কভার নিয়েছি, কলকাতায় গেছি প্রচুর, গড়িয়াহাটে কিন্তু ব্যাক কভারের দোকানগুলো ছিল, ওখান থেকে কিছু ব্যাক কভার নিয়েছি। এই যে ব্যাক কভার 1 নম্বর, অনেকটাই নিয়েছি। সবচেয়ে প্রথম এটাই দেখাচ্ছি, এই যে এখানে এভাবে খুব সুন্দর কিন্তু একটু ডিজাইন করা আছে পুরোটার মধ্যেও। আর কালারটা ইচ্ছে করে একটু ব্রাইট কালারের নিয়েছি, যাতে ব্রাইট কালার হলে না একটু নোংরাটা কম বোঝা যায়। আর সুন্দর আছে কিন্তু কালারটা, দেখে ভালোই লাগলো, তাই বলে এই একটা ব্যাক কভার নিয়েছি। এই যে পুরোটা এরকম, আর এই যে, তো এই ছিল 1 নম্বর একটা ব্যাক কভার।
2 নম্বর হলো এই যে আরেকটা, এটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এটার ব্যাক কাভারটা আর খুলছি না, এটার সেই পিলো কাভারটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবেই পুরো ডিজাইনটা পুরো ব্যাক কাভারের। তো এই যে এটা হলো পিলো কাভার, পিলো কাভারটাই দেখিয়ে দিলাম, বুঝে যাবেন আশা করি ব্যাক কাভারটা কেমন। এই যে সেমই যেরকম পিলো কাভারটা আছে ঠিক তেমন পুরোটা। এটা একটু লাইট কালারের মধ্যে নিয়েছি, একটা ডিপ একটা লাইট কালার, সব রকম মিলিয়ে নিয়েছি। আর আরেকটা আছে যেটা আমরা অলরেডি ইউজ করছি, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এটা আমরা অলরেডি এসে ইউজ করা স্টার্ট করে দিয়েছি। এটা হলো পিলো কাভারটা, আর ব্যাক কাভারটা অলরেডি আমরা ইউজ করা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, একটা ভিডিও করে আমি এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো সেম প্রিন্টেরই রয়েছে ব্যাক কাভারটাও। তো এটা হলো থার্ড ওয়ান। অনেকটা এবার শপিং করে নিয়েছি, এতদিন পর কলকাতায় গেছি, আর আমরা বিয়ের পর মানে খুবই কম আমরা ব্যাড কাভার বেডশিটগুলো শপিং করেছি। বিয়েতে এত গিফট পেয়েছি, সেগুলো দিয়েই এত 4 বছর কাটিয়ে দিয়েছি। এবার দেখে কিছু ভালো লাগলো, নতুন কিছু, তাই বলে এগুলো নিয়েই নিলাম। তো এই ছিল আমাদের ব্যাড কাভারে নতুন কি কিনলাম, অনেকটা কিনে নিয়েছি। তারপর শেয়ার করছি কিছু কপিলের কি আছে, সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জানি ছেলেদের গুলো এত ইন্টারেস্ট থাকে না, বাট স্টিল একবার দেখিয়ে দিই কপিলের জন্য কি কিনেছি। তো এই যে এগুলো হলো টি শার্টস, এগুলো ওভার সাইজড টি শার্টস গুলো, এগুলো সব নিউ মার্কেট থেকে নিয়েছি। তো এই যে ওভার সাইজড টি শার্ট গুলো, এটা হলো ব্যাক সাইড। তারপর সেকেন্ড এই যে আরেকটা, সবগুলোই মোটামুটি ওভার সাইজড আছে। এই যে এটা হলো সেকেন্ড টি শার্ট, আমাকে পরলে ভালো লাগবে, ভাবছি আমি একটু ট্রাই করে দেখতে পারি, তাই না। এটা হলো 2 নম্বর। এই যে এটা হলো থার্ড। কপিলের একটু হোয়াইট ব্ল্যাক এগুলোই খুব পছন্দ, তো তার জন্য বেশিরভাগ সব এগুলোই নিয়ে এসছে। এই যে এটা হলো ব্যাক সাইড। তো এটা হলো থার্ড টি শার্ট। তারপর এটা হলো ফোর্থ টি শার্ট, জানি না দেখা যাচ্ছে কি না ভালো করে। তো এই যে এটা হলো ফোর্থ, এটার পেছনে আবার এরকম আছে ইন সামনে, স্টাইল পেছন দিকে। এটা হলো আর লাস্ট ওয়ান, সব ব্ল্যাক। ও আরেকটা পরে, হ্যাঁ। আর এটা হলো আরেকটা, এটাও ব্ল্যাকের মধ্যে। পেছন ব্যাক সাইডটা একদম প্লেন, আর ফ্রন্টে এরকম একটা ব্যাটম্যান রয়েছে। আর আরেকটা কিনেছিল, সেটাও পরে নিয়েছে অলরেডি, ওটা দেখাতে পারলাম না। তো এই ছিল এইগুলো কপিলের শপিং। হ্যাঁ, এটা একটা নিয়েছি গড়িয়াহাট মার্কেট থেকে, সেই শাড়ি রাখার, এগুলো খুবই কাজে থাকে, আমার প্রচুর আছে, অনলাইন পারচেজ করেছি। তো এবার গড়িয়াহাটে গিয়ে দেখলাম সেগুলো আছে, তার জন্য একটু বেশ বড়ই হয়। বলছিল কতটা শাড়ি জানি, 12টা না কতটা শাড়ি নাকি হয়ে যাবে, কিন্তু 12টা মনে হচ্ছে না, তবে হ্যাঁ অনেকটা বড়ই আছে। তো এটা একটা নিয়ে এলাম, কারণ অনেকটা শাড়ি কিনেছি, এখন আমার নেই এগুলো, তো ভাবলাম কেন নিয়ে নিই, তো এগুলো একটা নিয়ে নিয়েছি। এটা ছিল আরেকটা। কলকাতায় গেছি আর শ্রীলেদার্স ভিজিট করব না, এটা তো হতেই পারে না। শ্রীলেদার্স থেকে কপিল এখানে একটা বেল্ট নিয়েছে, সেই কোমরের বেল্টগুলো নিয়েছে, সেটাও দেখিয়ে দিলাম কি শপিং, তো বলেছি যখন সবই দেখাবো। তো এই যে এটা একটা বেল্ট নিয়েছে। তারপর দেখাচ্ছি আর কি নিয়েছে। এই যে এটা নিয়েছে শুই তো বলে এটাকে, এটা শু। আর কি নাম কি বলে তা জানি না, আমি শুই জানি, তার জন্য আমি শুই বললাম। এই যে এগুলো, এই যে শুটা। আর আরেকটা শু আছে যেটাও আমি দেখিয়ে দেবো, দুটো শু নিয়েছে এভাবেও। তো এই হলো একটা, আর আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি শেয়ার করছি আপনাদের সাথে কিছু কুর্তা, সাথে হয় কুর্তা সেট। সবচেয়ে প্রথম দেখাচ্ছি এটা হলো, আমি কিন্তু খুলছি না, হ্যাঁ খুললে এটাকে আমি আবার ফোল্ড করতে আমার খুব কষ্ট হয়ে যাবে, তার জন্য আমি জাস্ট এইভাবেই দেখিয়ে দিচ্ছি। পিওর কটন, প্যাকেট থেকে একবার বের করে দেখিয়ে দিই। এই যে পিওর কটন, কিন্তু একদম পিওর কটন, সেই লখনৌ চিকেনের কাজ করা, পুরোটার মধ্যে এইভাবে রয়েছে। আর এটা কিন্তু 3/4 স্লিভসটা রয়েছে, স্লিভস রয়েছে এটার, না স্লিভস রয়েছে ফুল স্লিভস, এটার ফুল স্লিভস রয়েছে, 3/4 না। আর পুরোটাতে এই যে এটা হলো একটা। সেকেন্ড যে দেখাচ্ছি এটা হলো একটা কুর্তা পুরো সেট। তো কুর্তা সেটটা একবার দেখিয়ে,
তো এটা হলো আরেকটা কুর্তা সেট। এই যে এটা হলো একটা কুর্তা সেট। তবে এই কুর্তা সেটগুলো কিন্তু আমার নয়, আমি আগেই বলে দিচ্ছি এই কুর্তা সেটগুলো আমার নয়। তো এই যে কুর্তা সেট, এটার হলো কুর্তাটা আর সাথে হয় এটা হলো, আর এটা হলো ট্রাউজারটা। এই যে ট্রাউজার সুন্দর আছে কিন্তু একদম পিওর কটনের রয়েছে। এই যে ইলাস্টিক দেওয়া এভাবে আছে। এটা হলো এটা ট্রাউজার আর সেম প্রিন্টের এভাবে দুপাট্টাটা খুঁজছি না, সুন্দর কিন্তু এটার মধ্যে আবার পাড় দেওয়া আছে। একটু এরকম করে দেখিয়ে দিই। হাই রে বাবা, এই যে এটা হলো দুপাট্টাটা, অনেক লম্বা এভাবে ফোল্ড করা আছে, তার জন্য আমি এভাবেই দেখিয়ে দিলাম। এটা হলো দুপাট্টা। এই যে আরেকটা কুর্তা সেট, এটা এভাবে গেছে ফ্রন্ট, এভাবে হলো এটার ব্যাক সাইড, এটা হলো ফ্রন্ট সাইড। স্লিভস রয়েছে 3/4, হ্যাঁ 3/4 স্লিভস। আর এটা হলো এটার দুপাট্টা নেই, এটার শুধু কুর্তা আর সাথে হয় প্যান্ট রয়েছে, ট্রাউজারটা রয়েছে। তো এই যে এটা ট্রাউজারটা। এবার আমি কিছু দেখাচ্ছি শাড়ি যা যা কিনেছি সেগুলো একবার দেখিয়ে দিই। তো এই হলো আমার, এই হলো প্রথম শাড়ি। এটা একটা সি গ্রিন কালার, যেটা থাকে সি গ্রিন বা তুতে কালার সবকিছু যেন একটা মিক্স আছে। এটা ঠিক সি গ্রিনও না, আবার তুতেও লাগছে কখনো, একটা ডুয়েল শেড আছে কিন্তু শাড়িটার মধ্যে। আর সাথে হয় এটা একটা সিলভার জরির কাজ, সিলভার আর গোল্ডেন মিক্স করা জরির কাজটার মধ্যে একটা কিন্তু খুব সুন্দর একটা ডুয়েল টোন আছে, কখনো লাগে সিলভার, কখনো লাগে আবার গোল্ডেন জরির কাজ। তো এই যে গেছে পুরো শাড়িটা আমার। এটা রয়েছে আঁচলটা দেখা যাচ্ছে কি? এই যে এটা রয়েছে আঁচল, এই যে একবার দেখিয়ে দিলাম এভাবে। আর ব্লাউজ পিসও রয়েছে, এই যে এই পিঙ্ক কালারেরটা রয়েছে ব্লাউজ পিস, কন্ট্রাস্টে ব্লাউজ পিস রয়েছে। এই যে এটা হলো ব্লাউজ পিস। তো এই হলো শাড়ি, পুরো শাড়িটাই এভাবে গেছে আর সাথে হয় ব্লাউজ পিস পিঙ্ক কালারের। কেমন হয়েছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কেমন লাগলো আমার শপিং গুলো, শাড়িগুলো সবকিছু একটু কমেন্ট করে জানাবেন। আর এগুলোর প্রাইস মোটামুটি 3000 এর মধ্যে রয়েছে এই শাড়িটার প্রাইস। এটা বলে দিলাম মোটামুটি প্রাইসটা 3000 এর মধ্যে রয়েছে। তো এই হলো আমার 1 নম্বর শাড়িটা। এই যে শাড়িটা কিনেছি এটা আমি আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছি, শাহবাবুর আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছি। যে শাড়িটা দেখাচ্ছি এটা একটা পিওর সিল্ক শাড়ি। এই যে এটা হলো পিওর সিল্ক একটা শাড়ি। এই যে পুরোটার মধ্যে এভাবে গেছে। এটা একটা সি গ্রিন কালার, এটা কিন্তু পিওর সি গ্রিনই বলা যায়। এটা পিওর সি গ্রিন কালারের মধ্যে এইভাবে হোয়াইট কালারের মোটিভস আছে, সাথে হয় এই যে এখানে গোল্ডেন পাড়। এই যে শাড়িটা দেখা যাচ্ছে কি? পুরো শাড়িটার আমি খুলছি না, খুলে গেলে নষ্ট হয়ে যাবে এটার ভাঁজটা। তো আমি জাস্ট এইভাবেই দেখিয়ে দিলাম। এই যে এটা হলো একটা পিওর সিল্ক শাড়ি। আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা আমি নিয়েছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, রাসবিহারী এভিনিউ, সেই গড়িয়াহাটের কাছে থেকে, গড়িয়াহাট জাংশনের কাছে ছিল স্টোরটা। এটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। তো আমি নিয়েছি এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু দারুণ হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারাও একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই শাড়িটা কেমন লাগলো। এই যে গ্রিন কালারটা না, এত সুন্দর একটা গ্রিন কালার। এই যে পুরো শাড়িটা, পুরোটার মধ্যে না একটা ডুয়েল টোন আছে, এত সুন্দর একটা, একটু হলুদ কখনো সবুজ, মানে ভীষণ সুন্দর একটা কালার। জানি না ভিডিওতে ক্যামেরায় কতটা আসছে, বোঝা যাচ্ছে কিনা, তবে এই হলো শাড়িটা। এই শাড়িটা আমি যখনই দেখেছি আমার এত ভালো লেগেছে, তাই বলে আমি এই শাড়িটা চট করে নিয়ে নিয়েছি, আর কিছু ভাবিনি দেখে। তো এই শাড়িটা হলো বিষ্ণুপুরি সিল্ক, আর এটার প্রাইস মোটামুটি বিলো 5000 আছে। আমি প্রাইসটা ওই জাস্ট একটু বলে দিয়ে দিচ্ছি। এটা হলো বিলো 5000।
আর এটা হলো বিষ্ণুপুরি সিল্ক। অনেকদিন পর কলকাতায় গেছি, বিয়ের আগে শপিং করেছিলাম কিছু শাড়ি, আর বিয়ের পর এবার মানে এতটা শাড়ি কিনেছি। তো এই হলো আরেকটা শাড়ি। তারপর এখানে রয়েছে আরেকটা প্রিন্টের শাড়ি। এটা হলো গিয়ে পুরো কটন প্রিন্টের শাড়ি, যে সেই কটন প্রিন্টের শাড়িগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো শাড়িটার এটার ডিজাইনটা ঠিক এমন, আমি এটাই দেখিয়ে দিলাম। এই যে ঠিক এমন, কিন্তু এটা হলো গিয়ে কটন প্রিন্টের শাড়ি। তো এই হলো আরেকটা শাড়ি নিয়ে এসেছি। এগুলো একদম কম রেট, এগুলো বিলো 500-এর নিচে। তো এই যে এগুলো শাড়ি একটা নিয়ে এসেছি। তারপর এনেছি এটা একটা একটু ডিজাইনার শাড়ি। এটা একটু, হ্যাঁ এটা ডিজাইনার শাড়ি। এটা আর কিছু নাম ছিল কিনা এখন কিন্তু আমি একদমই ভুলে গেছি, আমার মনেই নেই। এটার কিছু নাম বলেছিল, কি নাম বলেছিল কি জানি। এই যে এই যে শাড়ি, এটা হলো একটা এটা কি কালার গো, ভায়োলেট না কি কালার, এটা কি কি লাগছে দেখে, বার্গেন্ডি না, এটা বার্গেন্ডিও ঠিক না, বার্গেন্ডি অন্য কালার বা ওয়াইন কালারও না, এটা একটু ভায়োলেটই শেড আছে। ভিডিওতে আমি মনে হয় না কালারটা ঠিক বোঝা যাবে বলে। এই যে শাড়ি, এটা হলো আঁচল, এই যে আঁচলটা, আর এই হলো পুরোটার মধ্যে এইভাবে কাজ রয়েছে শাড়িটার মধ্যে। এরকম কালারের শাড়ি আমার নেই, তো আর ভালো লাগলো দেখে তাই বলে নিয়ে নিয়েছি এই শাড়িটা। তো এই হলো আমার আরেকটা শাড়ি। এবার লাস্ট ওয়ান একটা শেয়ার করছি আপনাদের সাথে। অনেকগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি, এবার একটা লাস্ট দেখিয়ে দিচ্ছি কোন শাড়িটা নিয়েছি। এটা দেখতে কিন্তু না পুরো বেনারসি লাগছে, তবে এটা বেনারসি না, এটা হলো কাতান। তো এই দেখুন এই শাড়িটা, এটা হলো লাস্ট আমার শপিং। আজকে দেখাচ্ছি কি কি শপিং করেছি, অনেক কিছু দেখিয়ে দিয়েছি। এবার এই শাড়িটা দেখিয়ে দিই। এই যে এটা হলো একটা কাতান সিল্ক, এটা একটা মারুন কালারের মধ্যে রয়েছে। তো কালারটা সুন্দর, এই কালারের আমার একটাও শাড়ি নেই তাই বলে। আর সাথে হয় গোল্ডেন কাজ, এই যে পুরোটা আঁচল এইভাবে পুরো গোল্ডেন কালারের আঁচল গেছে। এই যে পুরো শাড়িটা এইভাবে মারুন কালার, তার মধ্যে ছোট্ট ছোট্ট গোল্ডেন কাজ রয়েছে, একদম ছোট ছোট। আর সাথে হয় এইভাবে পান পাতার মতো পার করা রয়েছে। পুরো শাড়িটা এরকম রয়েছে, সাথে হয় কিন্তু ব্লাউজ পিসও আছে। প্রত্যেকটা কলকাতা থেকে যতগুলো শাড়ি নিয়েছি সব শাড়ির মধ্যেই ব্লাউজ পিস আছে। আর শুধু একটা শাড়িতেই, যেটা সম্বলপুরি কটন নিয়েছিলাম পুরী থেকে, সেই শাড়িটার মধ্যে শুধু ব্লাউজ পিস নেই, বাকি সব শাড়ির মধ্যে ব্লাউজ পিস দেওয়া আছে। তো এই হলো এটা আমার লাস্ট কলকাতার শপিং। অনেক কিছু শপিং করেছি, আর কি করেছি আমার কিছু মনেও পড়ছে না, আর যদি কিছু করে থাকি। তো অনেক কিছু শপিং হয়েছে। আশা করি আপনাদেরও শাড়িগুলো, কুর্তা সেট, তাছাড়া যা যা টুকটাক কিনেছি সবই দেখিয়ে দিয়েছি, জুতো বেল্ট সব কিছু দেখিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, খুব খুশি হব। আর আজকের ভিডিওটা এতটুকুই থাক। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।